বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত। আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। এবার বোন আসিয়ার মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে মুখ খুললেন তারই বড় বোন। তিনি কিছুতেই তার ৮ বছরের ছোট্ট অবুঝ বোনের এই করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। এক প্রকার আত্মদহনে ভুগছেন তিনি। নিজের সেফটির জন্য বোনকে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে আসাই কাল হলো আসিয়ার জীবনে। লম্পট শ্বশুরের হাত থেকে বাঁচতেই বোন আসিয়াকে নিয়ে আসছিলেন তার বড় বোন, কিন্তু এরপরও পারিবারিক কলহ থেমেছিল না। সেদিনই আসিয়ার সামনে তার বড় বোনের গায়ে হাত তোলে শ্বশুরবাড়ির লোকজন, যা দেখে আসিয়া তাৎক্ষণিক বলে সে তার মাকে জানিয়ে দেবে যে তার বোনকে শ্বশুরবাড়িতে মারধর করা হয়। আসিয়ার এই কথাই কাল হয় তার জীবনে। সে রাতে বোন আসিয়া এবং বোন জামাই সজীবের পাশেই শুয়েছিল আসিয়া। সেখান থেকেই বোন জামাই সজীব তাকে পাশের রুমে নেওয়াতে সহায়তা করে দরজা খুলে দিয়ে, আর আসিয়াকে পাশের রুমে নিয়েই পাশবিক অত্যাচার করা হয়। এক রাতের মধ্যেই ছোট্ট একটা শিশুর সঙ্গে এরকম নারকীয় কাজ হলো, আর পাশের রুমেই আসিয়ার বোন থেকেও একটু টের পায়নি। এ বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উঠে, তখন আসিয়ার বড় বোন খোলাখুলি জানালেন তাকে রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল তার শাশুড়ি, যা সকালে ঘুম ভাঙার পরে টের পান এবং তিনি দেখতে পান আসিয়ার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পড়ে আছে ফ্লোরে। নিজেরই একমাত্র ছোট বোনকে এরকম বিবস্ত্র অজ্ঞান অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন আসিয়ার বড় বোন। এই যখন পরিস্থিতি, তখন তার শ্বশুরবাড়ির লোকজন জানায় রাতে আসিয়াকে জিনে ধরেছিল। কিন্তু আসিয়াকে দেখে ঘটনা বুঝতে আর বাকি থাকে না তার বড় বোনের। ৩ নরপশুর ধর্ষণে করুণ মৃত্যু হয়েছে ছোট্ট আসিয়ার। তার মৃত্যুতে শোকাহত সারা দেশের মানুষ। আবার আমার সাথে ওরকম করছে, পিছনের থেকে জড়াই ধরেছিল। বাড়িতে কইছি, মারা কয় কি মানে 2 বোনের সব মনে বুঝি, ওরা বুঝে পরে আবার বিয়ে পাঠাইছে।